সামনেই ভাঙা। এই ভাঙা থেকে চলে গেছে বরিশালের দিকে, এপাশে রাজবাড়ী ফরিদপুর, আর সোজা চলে গেছে গোপালগঞ্জ খুলনার দিকে আর কি, খুলনার লাইনটা মাগুরা খুলনা যশোর। ও চলেন দেখা যাক সামনে। এই ব্রিজটার নাম কি? এই ব্রিজটার জন্য মনে হয় এই টোলটা দেওয়া লাগছে। এই যে মাত্র টোল দিলাম। আরে ভাই, এই মানে ঢাকা থেকে বেরোনোর পরে 140 টাকা শুধু টোল লাগে নড়াইল পর্যন্ত পৌঁছানোর জন্য। 140 টাকার টোল লাগে। সেটা কোনো কথা? ওয়াও, উপরে মেঘলা মেঘলা ভাব, একদম মেঘলা মেঘলা ভাব না, মেঘ হচ্ছে আর সাথে দেখাচ্ছে বরিশাল বামে, ফরিদপুর, ফরিদপুর তোমার সোজা। এই জায়গাটাতে টার্ন গুলো আছে, এগুলো সিগন্যাল গুলো যদি আমি ফলো না করি, এখানে যেকোনো বিপদ হতে পারে, কারণ কি এখানে সবাই হাই স্পিডে চালায়। বাস গুলো আসতেছে উঠতে উঠতে। আমি বলে দিলাম যে আমি আমার সিগন্যালটা দিয়ে দিছি, আমি যে সোজা যাবো। যদিও বা সে বুঝতে পারছে, এই যে আমার এখানে দুইটা ইন্ডিকেটর একসাথে জ্বলতেছে, তখন সোজাই যাবো আমি। বন্ধ করে দিলাম। এই সেই ভাঙা গোল চত্বর। আশা করি আপনাদেরকে একটা ড্রোন ভিউ দেখাবো এখান থেকে। চলেন। এখানে যে মাল খাইতেছে, এই রেলিং এর উপর বসে মাল বানাইতেছে, হাতে ঘুষতেছে। ঘষা মাজা বুঝি রে ভাই। ওইদিকে তো মেঘ হয়েছে খুব, আর কি মেঘের পরে যাবো নাকি এখানে দাঁড়াবো বুঝতেছি না। শালা এত দূরে কেউ যায়? আমি আলো অন্য মানুষ হয়ে রয়েছে। যে পরিমাণ মেঘ, আরে সুন্দর, অস্বাভাবিক। মেঘে যে ধরাটা খামু সামনে যে যাইতাছে, এই মামারা শরীরে। মা রোডে 70-80-তে গাড়ি চালাইছি, মানে কোন রকম স্পিড বুঝতে পারি না যে এত স্পিডে আমি যাইতেছি। কিন্তু এখন এই রোডে 60 চলতেছে, মনে হচ্ছে যে কত স্পিডেই না চলতেছে। দেখেন, বেশ লাগতেছে, সুন্দর লাগতেছে সত্যি। একদম ঠান্ডা বাতাস পাইতেছে তো, একদম মেঘলা ভাব, রোদ্দুর নাই। তো তাহলে তো মেঘ দেখতে পাচ্ছেন কি পরিমাণ মেঘ। কোথায় যে বৃষ্টিতে ধরাটা থামু, এবারে তো দাঁড়ানোর মতন জায়গা ছিল, কিন্তু সামনে দাঁড়ানোর মতন জায়গা পাবো কিনা বুঝতেছি না। আমার কাছে অনেক কিছু ডিভাইস আছে ইলেকট্রনিক্স, যেগুলো ভিজে যাওয়ার সম্ভাবনা আছে। ভিজে গেলে পুরোটাই এখানে মনে হয় একটু ভালো থাকার কোনো কিছু সম্ভাবনা নেই। ও, এই ক্যামেরাটাতে হয়তো জল যাবে না, এটা ওরা প্রস্তুত করছে। তাছাড়া তো দেখছেন, ও নো, এখানে যদি শাপলা ফুলগুলো এখন যদি সকালবেলা তো শাপলা ফুলগুলো ফুটে থাকতো, এখন তো সকাল না, শাপলা ফুল আছে এখানে। বুঝতেই পারতেছেন কত সুন্দর একটা ভিউ পাওয়া যেত এই মোড়টাতে। এটা শুধু এইসব উপভোগ শুধু বাইকেই করা সম্ভব, হ্যাঁ, এগুলো গাড়িতে ওই উপভোগটা করতে পারবেন না, এগুলো বাইকেই উপভোগ করা সম্ভব। ও কষ্টের জন্য তেল নাই হয়তো বা। এই বাইক চালানোও কষ্টের। এর ভালো দিক খারাপ দিক দুটাই আছে।
এই জন্যই সবসময় জন্য তেল পর্যাপ্ত পরিমাণ ঢুকে রাখা উচিত। বাড়ি যাইতে তো একদম নোকিয়া 1110 মোবাইলের যে চার্জের যে ইয়াটা চার্জ এবং যে নেটওয়ার্ক সিগন্যালটা যেমন এই আমার ইয়ামাহা এফজেড এরও এই এই কাঁটাটা সেম। এই কাঁটাটা ফুল থাকলে খুব ভালোই লাগে উপরে উঠে থাকলে। ওখানে সিগন্যাল দিতেছে তারপরেও সাইড দিতেছে না, আমার পাশে এসে আবার সিগন্যাল দিতেছে। এইসব পথে ঘোরাধুরা গাড়ি চালানোর কারণে এই রাস্তাঘাটে অনেকটা বেপরোয়া, এক কথা হলো বেপরোয়া ভাবে গাড়ি চালানো, এগুলো তো একদমই ঠিক না। যশোর 6 কিলোমিটার এখান থেকে। এই জায়গাটার নাম কি আসলে আমি জানি না। সোয়াদি, আমি সময় আছি সোয়াদিতে। এই রোডে আবার সব চলে, অটো রিক্সা এগুলো পাওয়া যায় না, কিন্তু এই যে ইয়া পাওয়া যায়, এই অটো পাওয়া যায়। এই যে যে 3 চাকার যে ইয়াটা এটা পাওয়া যায়। এই যে লেগুনা আছে, এটা ঢাকার ভিতরে লেগুনা বলে, এখন এই ইয়াতে কি বলে জানি না। হলো সিসিবিএল এর একটা ফুড ভিলেজ। রাস্তাটা একদম মানে ফ্রেশ তো, মানে গাড়ি চলার কোনো মজা পাইতেছে। রাস্তাটা একদম ক্লিয়ার করছে। এর আগে দেখছিলাম এক সাইড করছে এক সাইড করছে না। কি রে, গাড়িগুলো সব একসাথে সিগনালে আইতেছে, মনে হচ্ছে যেন সিরিয়াল ধরছে। পাঁচ সুইচটা মনে করে দেয়, মনে হচ্ছে যেন আমার হেডলাইট সব জ্বালানো। বৃষ্টি মনে হয় পড়তেছে। বৃষ্টি পড়তেছে।